হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো আজকে আমরা নিয়ে এসেছি WBSSC গ্রুপ সি এর ইংলিশের ওপর কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন। তো আজকের প্র্যাকটিস সেট নাম্বার 23। এর আগেও আমরা 22টা প্র্যাকটিস সেট কিন্তু আপলোড করে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে। তো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। বলেছে নিদার অফ দ্য টু ক্যান্ডিডেটস ড্যাশ সুইটেবল। তো দুজন ক্যান্ডিডেটের মধ্যে একজনও কিন্তু সুইটেবল নয়, তাই তো? তাহলে যখন আমরা নিদার দিয়ে শুরু করছি অ্যান্সারটাকে, তো কি হচ্ছে, এটা কিন্তু আমাদের যে সাবজেক্টটা, আমাদের সাবজেক্ট কিন্তু হয়ে যাচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, তো সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব আমরা কি বসাবো? আমরা কিন্তু ভার্বও বসাবো সিঙ্গুলার, ঠিক আছে? তো সেটা কিন্তু হবে অপশন সি, neither of the neither of the two candidates is suitable. তো চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে? দিস পেন ইজ সুপিরিয়র ড্যাশ দ্যাট। তো দুটো পেন রয়েছে, তাই তো? তো দুটো পেনের মধ্যে বলছে যে দিস পেন ইজ সুপিরিয়র ড্যাশ দ্যাট। তো দুটোর মধ্যে কি কম্প্যারিজন হচ্ছে, তাই তো? কোনটা সুপিরিয়র সেটা নিয়ে। তো কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে দ্যান ব্যবহার করি, কিন্তু এই যে ওয়ার্ডটা সুপিরিয়র এবং এরকম আরো কিছু ওয়ার্ড যেরকম ইনফিরিয়র, জুনিয়র, সিনিয়র, প্রেফার, এই ধরনের ফরেন ওয়ার্ড গুলোর ক্ষেত্রে আমরা কিন্তু সব সময় অপশন বি টুটা ব্যবহার করব। দিস পেন ইজ সুপিরিয়র টু দ্যাট, ঠিক আছে? এখানে কিন্তু দ্যান কখনোই হবে না। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, প্লুরাল ফর্ম অফ ডেটা। তো ডেটার প্লুরাল ফর্ম আমাদের চেয়েছে, সরি ডেটামের প্লুরাল ফর্ম, তো সেটা কিন্তু হবে অপশন বি, ডেটা। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ঠিক আছে, ম্যানিউভার। তো ম্যানিউভার যে ওয়ার্ডটা, এটার কারেক্ট স্পেলিং আমাদের চাই। দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে যে MANEUVER ইজ দ্য কারেক্ট স্পেলিং। বাকিগুলো কেন কারেক্ট নয়? এখানে দেখো একটা ই মিসিং আছে, ঠিক আছে? এখানে একটা ই এগেন মিসিং আছে, এটা পরে দিয়েছে, এখানে এটা দেয়নি। আর এখানে কি আছে, একটা ও এক্সট্রা ও নিয়ে এসছে, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এবং কেন হলো বুঝতে পেরেছো আশা করি। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে, সিনোনিম ফর ইউবিকুইটাস। ঠিক আছে, ইউবিকুইটাস যে ওয়ার্ডটা, এটার মানে আমাদেরকে জানতে হবে এবং সিনোনিম কিন্তু আমাদের দেখতে হবে। তো এখানে কি বলেছে, এটার মানে কি বলেছে দেখো, ইউবিকুইটাস এর মানে হচ্ছে সর্বত্র বিদ্যমান। দেখো প্রথমে কি আছে, রেয়ার আছে, তাই না? তো রেয়ার যখন বলছে তখন কি সেটা মানে দুর্লভ আমরা বলতে পারি, ঠিক আছে, যেটা সহজে পাওয়া যায় না, তাহলে এটা হবে না। অমনি প্রেজেন্ট মানে কি সর্বত্র বিদ্যমান বা বিরাজমান, তাহলে অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। এক্সপেন্সিভ মানে দামি, হিডেন মানে কিন্তু হচ্ছে লুকানো, তাই না? তো এগুলো কিন্তু হবে না, সঠিক উত্তর হচ্ছে অমনি প্রেজেন্ট। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি আছে দেখো, গ্রেগ্যারিয়াস। গ্রেগ্যারিয়াস মানে কি? গ্রেগ্যারিয়াস মানে হচ্ছে মিশুকে বা সমাজপ্রিয়, ঠিক আছে? দেখো এখানে কি আছে, সোশিয়েবল আছে, আনসোশিয়েবল আছে, টকেটিভ আছে, ফ্রেন্ডলি আছে। তো ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, টকেটিভ যে বেশি কথা বলতে পছন্দ করে, সোশিয়েবল মানে কি সমাজপ্রিয় মানুষ, যে সমাজে মিলেমিশে থাকতে জানে। ঠিক আছে, তো আমাদের কি চেয়েছে, অ্যান্টোনিম চেয়েছে, তাহলে এগুলো কিন্তু কোনোটাই হবে না। কোনটা হবে তাহলে? আনসোশিয়েবল, অপশন বি। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে, ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য স্টেশন। ঠিক আছে, তো দেখো এই যে ইট ইজ হাই টাইম, এই যে পার্টটা, এই ফ্রেজটা যেখানেই ব্যবহার করা হবে, সেখানে কিন্তু আমরা কোন টেন্স ব্যবহার করব? আমরা ভার্বের ক্ষেত্রে কিন্তু পাস্ট টেন্স ব্যবহার করব। ঠিক আছে, তো এখানে রিচ ওয়ার্ডটা আছে, কি প্রেজেন্টে আছে, তাহলে এটা হবে না। উড, শুড বা উইল এগুলো কিন্তু হবে না, কারণ এগুলো পাস্টে না। পাস্ট কোনটা? অপশন বি, রিচড। রিচড হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। বলেছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিসের? ওয়ান হু ব্রেকস ইমেজেস অর আইডলস। এমন একজন ব্যক্তি যে কিনা ইমেজ বা আইডলস কি করে, ভেঙে ফেলে বা নষ্ট করে ফেলে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা কিন্তু বলবো ইনকনোক্লাস্ট।
ঠিক আছে, ইনকনোক্লাস, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা মানে কি মূর্তি ভাঙা ব্যক্তি। ঠিক আছে, এথিস্ট হচ্ছে যে ভগবানে বিশ্বাস করে না। ঠিক আছে, ফ্যানাটিক এটাও কিন্তু হবে না। আর আইডোলেটরও কিন্তু এখানে হবে না। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে? ইডিয়ম দিয়েছে বোল্ড ফ্রম দ্য ব্লু। ঠিক আছে, তো এটার মানে কি? এটার মানে হচ্ছে কিন্তু সামথিং শকিং দ্যাট হ্যাপেন্স উইদাউট আ ওয়ার্নিং। ঠিক আছে, একটা শকিং জিনিস যেটা কিনা কোনো ওয়ার্নিং ছাড়াই ঘটে যায়। ঠিক আছে, তো দেখো আর থান্ডারস্টর্ম কিন্তু হবে না এখানে। আর কি আছে দেখো, আ সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড শক। ঠিক আছে, তো অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। আ প্লেজেন্ট সারপ্রাইজও হবে না, অ্যান্ড ব্লু স্কাইও কিন্তু হবে না। একটা হঠাৎ বা আচমকা, ঠিক আছে, হঠাৎ এবং আচমকা একটা শক, সেটা কিন্তু অপশন বি তে রয়েছে। বোল্ড ফ্রম দ্য ব্লু এর কারেক্ট মিনিং। তো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে? হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। সে ম্যাথমেটিক্স যে সাবজেক্টটা সেটাই ভালো। তো কোনো কিছুতে কেউ যদি ভালো হয়, স্পেশালি কোনো স্কিল বা সাবজেক্টে, স্কিল আর সাবজেক্ট যদি এখানে থাকে, গুড থাকে যদি আগে, তাহলে এখানে আমরা কোন প্রিপোজিশন বসাবো? আমরা কিন্তু বলবো অ্যাট। হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। বলেছে কি চুজ দ্য কারেক্ট স্পেলিং, কিসের না সার্ভেলেন্স। তো সার্ভেলেন্স ওয়ার্ডটার আমাদের কারেক্ট স্পেলিংটা দেখতে হবে। তো সার্ভেলেন্স, স্যার আমরা দেখবো আগে। প্রথমে হয় কি এস ইউ আর স্যার। ঠিক আছে, তারপরে আছে কি ভেইল। ঠিক আছে, ভিই আই ডাবল এন, ভেইল হচ্ছে সার্ভেল। তারপর অ্যান্স আসে, সার্ভেলেন্স, এ এন সিই, সার্ভেলেন্স। দেখো প্রথমেই কি আছে, সার্ভেল অ্যান্স, একদমই ঠিক। তারপরে দেখো সার ভেল আছে, আইটা মিসিং। ঠিক আছে, তারপরে আছে সার ভেল, একটা সিঙ্গেল এল দিয়েছে, এটাও ভুল আছে। তারপরে আছে সার ভেল অ্যান্স। ঠিক আছে, তো এখানেও দেখো এস, এখানে এটা দিয়েছে, ই এর জায়গায় এখানে একটা এ বসিয়েছে, তো সেটাও কিন্তু ভুল আছে। ঠিক আছে, তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে? লেট ইউ অ্যান্ড ড্যাশ গো দেয়ার। ঠিক আছে, তো দেখো লেট ইউ অ্যান্ড গো দেয়ার, তো সাবজেক্টের পজিশন হিসেবে আমরা কিন্তু সবসময় ইউ এর পরে কিন্তু আমরা কি করব? আই। ঠিক আছে, ইউ এর পরে আমরা কিন্তু আই বসাবো। আমরা কিন্তু লেট ইউ অ্যান্ড মি গো দেয়ার কিন্তু বলি না, ইউ অ্যান্ড মাই সেলফও বলবো না, ইউ অ্যান্ড মাইন বলবো না। বলবো কি অপশন এ, লেট ইউ অ্যান্ড আই গো দেয়ার। ঠিক আছে, এটা মনে রাখবে অবশ্যই সবসময়। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে? সিনোনিম ফর পার্নিশিয়াস। পার্নিশিয়াস, তো পার্নিশিয়াস মানে কি? পার্নিশিয়াস মানে হচ্ছে ক্ষতিকর বা ধ্বংসাত্মক। হুম, তাই তো? তো দেখো এখানে চারটে অপশন দিয়েছে, কি কি বলেছে দেখো। প্রথমে আছে বেনিফিশিয়াল, তাই না? তো আমাদের সিনোনিম চেয়েছে। তো ক্ষতিকর, বেনিফিশিয়াল তো তার একদমই অপোজিট, তাই না? তো এটা কিন্তু হবে না। হার্মফুল আমরা বলতে পারি ক্ষতিকর। হেলদি মানে কি স্বাস্থ্যকর, তো এটাও হবে না। হাইজিনিক, এটাও কিন্তু হবে না। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট সিনোনিম ফর পার্নিশিয়াস। ওকে, তো এগুলো কিন্তু অবশ্যই নোট করে নেবে যদি না জানা থাকে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে দেখি কে আছে। বলেছে স্পট দ্য এরর, আনলেস ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। তো বলেছে যে তুমি যদি, মানে মেইনলি বলতে চাইছে তুমি যদি হার্ড ওয়ার্ক না করো তাহলে তুমি ফেল করবে। তো দেখো আমরা জানি আনলেস এর পরে, ঠিক আছে, মানে দুটো নেগেটিভ ওয়ার্ড আমরা কিন্তু এক জায়গায় রাখবো না। আনলেস এর পরে ডু নট ওয়ার্ক মানে কি? তুমি যদি হার্ড ওয়ার্ক না করো, ঠিক আছে, বা এরকম কিছু। আনলেস ইউ ডু নট হার্ড ওয়ার্ক হার্ড, তো এখানে কিন্তু নটটা আমরা আনবো না। ঠিক আছে, যে ডু নটটা রয়েছে, আমরা এখানে কি বলতে পারি? আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। ঠিক আছে, তো এখানে কিন্তু আনলেসটা আমরা হয় আনবো না, আর না হলে ডু নটটা আনবো না। তো মেইনলি ডু নটটাই কিন্তু আমরা চেঞ্জ করব। ইউ ডু নট ওয়ার্ক ইউ উইল ফেল এরকম কিন্তু হয় না। তাহলে কি হবে? আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল, এটা কারেক্ট স্ট্রাকচার। তাহলে ডু নটটা কিন্তু এরর। ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেন কি আছে দেখো, প্রিপোজিশন। ঠিক আছে, কি আছে? হি ডিলস ড্যাশ রাইস, তো সে কি চালের ব্যবসা করে, তাই না? এখানে ডিলস বলেছে কি ট্রেড করা, এখানে ডিলস বলতে ট্রেড, ট্রেড বা বিজনেস বলেছে। ঠিক আছে, তো দেখো কি হবে, এটা ডিলস
ইন, ঠিক আছে, ডিলস ইন মানে হচ্ছে কিন্তু ট্রেড বা বিজনেস করাপশন। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। আশা করি সবাই প্রত্যেকটা প্রশ্নের উত্তর ভালোভাবে বুঝতে পেরেছো, কোনো রকম কনফিউশন নেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে। কতগুলো কোয়েশ্চেনে নিজে থেকে অ্যান্সার করতে পেরেছো এবং তোমাদের মন থেকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে। যদি চ্যানেলে নতুন হও বা এখনো সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না। আমাদের চ্যানেলে তোমরা 11টা AM এ, 11 AM এবং 3 PM এ, ঠিক আছে, আমাদের কিন্তু ইংলিশের লাইভ ক্লাস পেয়ে যাবে। তো অবশ্যই দেখবে। এছাড়াও আমাদের চ্যানেলে কিন্তু তোমরা কোয়ান্টস, রিজনিং এবং জিকের ভিডিও পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।